আসসালামু আলাইকুম প্রিয় 2025 এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স ক্লাস নিয়ে এসেছি। ঠিক আছে, স্পেশালি রিয়ারেন্সের উপর ভিত্তি করে। রিয়ারেন্সে তোমরা 10 নাম্বারের মধ্যে 10 নাম্বারে পেয়ে যাবা। জাস্ট এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, সেখানে তোমাদের জন্য একদম শর্টকাট 14টা রিয়ারেন্সের একটা ছোট সাজেশন নিয়ে এসেছি। সেইখান থেকে একটা ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। সেই সাথে এমন একটা স্ট্র্যাটেজি বা কৌশল তোমাদের জন্য নিয়ে এসেছি, পদ্ধতি, সহজ একদম পদ্ধতি নিয়ে এসেছি। যে সহজ পদ্ধতিটা তোমরা যদি জাস্ট অ্যাপ্লাই করো, তোমরা ইনশাল্লাহ যে কোনো রিয়ারেঞ্জ আসুক তোমরা সেই রিয়ারেঞ্জে দিয়ে আসতে পারবা, সেই রিয়ারেঞ্জে তোমরা 10 নাম্বার অ্যাচিভ করতে পারবা। ঠিক আছে, তো সেই জায়গাটাতে আমরা যদি প্রথমে একটু দেখি যে 14টা শর্টকাটের মধ্যে রিয়ারেঞ্জ রেখেছি, সেই 14টার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 10টা রেখেছি। সেই 10টার মধ্যে যদি আমি ফার্স্ট অফ অল রেখেছি একটা যে বায়াজিদ বুস্তামি অ্যান্ড হিজ মাদার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডে রেখেছি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর থার্ডে রেখেছি আব্রাহাম লিঙ্কন। ফোর্থে রেখেছি আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানী। ডক্টর মোহাম্মদ ইউনুস। ফিফথে রেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% হওয়ার সম্ভাবনা আছে এবার। ঠিক আছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই জায়গাটায় তিনি কিন্তু তার যে জীবনী, তার জীবনীর থেকে 100% চলে আসার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, তারপর রেখেছি সিক্সথে রেখেছি কাজী নজরুল ইসলাম। তারপর সেভেন্থে রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর। এইটে রেখেছি মাদার তেরেসা। নাইনে রেখেছি স্টেফেন হকিং। টেনে রেখেছি ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ঠিক আছে, এই 10টা মোস্ট ইম্পর্টেন্ট রেখেছি। তারপর 4টা এক্সট্রা দিয়ে রেখেছি, সেইখান থেকে আসার সম্ভাবনা আছে এই 4টা, তাই এক্সট্রা একটু বেছে বেছে দিয়ে রেখেছি 4টা। তারপর প্রথমে রেখেছি নেইল আর্মস্ট্রং, ফার্স্ট ম্যান অন দ্য মুন, বেগম রুখিয়া, গৌতম বুদ্ধ, জাহাঙ্গীর অ্যান্ড দ্য জাস্টিস চেন। ঠিক আছে, এই 14টা জাস্ট তোমরা একটু চোখ বুলিয়ে যাবা, ইনশাল্লাহ এখান থেকেই চলে আসার সম্ভাবনা আছে। আর যদি এখান থেকে না আসে, তোমাদের জন্য এমন একটা পদ্ধতি নিয়ে এসেছি, এমন একটা স্ট্র্যাটেজি, এমন একটা সহজ কৌশল নিয়ে এসেছি, যে সহজ কৌশলটা জাস্ট তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো, যে কোনো রিয়ারেঞ্জ আসুক তোমরা সেখানে সুন্দরভাবে সেটা লিখে দিয়ে আসতে পারবা, এবং তোমাদের সেই 10 নাম্বার, যে 10 নাম্বার আছে রিয়ারেঞ্জের উপরে, সেই 10 নাম্বার অ্যাচিভ করতে পারবা। একটা কথা মনে রেখো, তোমরা যদি একটা ভালো নাম্বার গেইনস করতে চাও বা একটা ভালো নাম্বার অ্যাচিভ করতে চাও, তোমাদের কিন্তু সেই রিয়ারেঞ্জ থেকে 10টা নাম্বার অবশ্যই অর্জন করতে হবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই তোমরা বুঝতেই পারছো যে রিয়ারেঞ্জটা কতটুকু ইম্পর্টেন্ট। আরেকটা কথা, রিয়ারেঞ্জে অর্ডস ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, রিয়ারেঞ্জে সেন্টেন্স সাজানোর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, রিয়ারেঞ্জে কোনো টেন্স লাগতেছে না, এইগুলো কিচ্ছু লাগতেছে না। উইদাউট অল তোমরা রিয়ারেঞ্জ জাস্ট লিখে আসতে পারলে, জাস্ট একটু সাজিয়ে খুঁজিয়ে লিখে আসতে পারলে 10 নাম্বার মধ্যে 10 নাম্বার 100% পেয়ে যাবা। ঠিক আছে, তো চলো এখন তোমাদেরকে সেই কৌশল বা সেই সহজ পদ্ধতিটা শিখিয়ে দিই, যে সহজ পদ্ধতিতে তোমরা সহজে যে কোনো রিয়ারেঞ্জ আসুক তোমরা সেই রিয়ারেঞ্জগুলো কভার করতে পারবা। ঠিক আছে, তো চলো সেটা শুরু করি। রিয়ারেঞ্জের প্রথমে তোমরা দেখবা যে আসলে নাম বা বার্থ অফ ডেট কোথায় আছে। ঠিক আছে, একটা ব্যক্তি থেকেই একটা রিয়ারেঞ্জ চলে আসে। ঠিক আছে, বিগত বছরগুলোতে যেগুলো এসেছে 90%ই কিন্তু ব্যক্তিদের একটা জীবনী সম্পর্কে চলে আসে। তো সেই জায়গাটাই তোমাদেরকে প্রথমে রেখেছি নেম উইথ ডিসাইনেশন, মানে উপাধিসমূহ বা নাম। ঠিক আছে, সেটা খুঁজে বের করবা সেন্টেন্সের 10টা সেন্টেন্স থেকে, সেই নামটা বা উপাধিসমূহ কোথায় আছে সেটা খুঁজে বের করবা। ঠিক আছে, সেকেন্ডে রেখেছি বার্থ অফ ডেট ইভার। ঠিক আছে, তো সেই জায়গাটা যদি দেখো জন্মগত যে উপাধিসমূহ বা জন্মগত যে তথ্যটা, সেই তথ্যটা খুঁজে বের করবা বা জন্ম সালটা খুঁজে বের করবা। থার্ডে রেখেছে ফ্যামিলি ইনফরমেশন। দেখো, মানে ফ্যামিলি সম্পর্কিত কিছু তথ্য থাকবে, যেরকম তার বাবা কি করতেন, তার বাবার নাম কি ছিল, তার মা কি করতেন, তার মার উপাধি কি ছিল, বা তার মা স্পেশালি মানে কি করতেন, বা তার মার যে একটা কাহিনী সেটা থাকতে পারে, মা বাবার একটা কাহিনী থাকতে পারে। তারপর 4 নম্বরে থাকতে পারে চাইল্ডহুড এডুকেশন রিলেটেড, মানে শৈশব শিক্ষা সম্পর্কিত তথ্য। ঠিক আছে, সেই জায়গাতে তুমি দেখো যে ছোটবেলায় তিনি কোন ক্লাসে পড়তেন, বা ছোটবেলায় তিনি কোন স্কুলে পড়তেন, বা কোন মাদ্রাসে পড়তেন, কোন কলেজে পড়তেন, সেই রিলেটেড একটা সেন্টেন্স থাকবে, সেইটা খুঁজে বের করবা। পঞ্চমে রেখেছি তোমাদের ক্যারিয়ার রিলেটেড ইনফরমেশন। ক্যারিয়ার রিলেটেড ইনফরমেশনের মধ্যে পেশাগত কর্মজীবন সম্পর্কিত একটা তথ্য থাকবে, সেই সেন্টেন্সটা তোমরা খুঁজে বের করবা। ঠিক আছে, 6 নম্বরে রেখেছি যে লাইফ ইভেন্টস মেমোরেবল প্যাথেন্টিক। ঠিক আছে, জীবনে সংঘটিত ঘটনা, জীবনে তার সাথে যে কি ঘটনা ঘটেছে সেই যে একটা লাইন থাকবে, সেটা তোমরা একটু খুঁজে বের করবা। ঠিক আছে, 7 কন্ট্রিবিউশন অ্যান্ড ইনভেন্টেশন।
অবদান আবিষ্কার সম্পর্কিত, তিনি যে আসলে অবশ্যই একটা মহান ব্যক্তি সম্পর্কিত জীবনী বা তথ্য আসবে, সেই জায়গাটা অবশ্যই তার অবদান কি ছিল, তার আবিষ্কার কি ছিল, সেইখানে একটা সেন্টেন্স থাকবে, সেটা খুঁজে বের করে জাস্ট মানে বসিয়ে দিবা। ঠিক আছে, এইটাই থাকবে রেওয়ার্ড রিলেটেড, মানে পুরস্কার। যেহেতু তিনি একটা বড় ব্যক্তি, তার অবশ্যই একটা অর্জন থাকবে, তার একটা পুরস্কার থাকবে, তার একটা রিওয়ার্ড থাকবে। ঠিক আছে, সেই পুরস্কারের লাইনটা তোমরা একটু খুঁজে বের করবা এইটা। তারপর 9তে রেখেছে ডেথ রিলেটেড, মানে তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন, কত তারিখে মৃত্যুবরণ করেছেন সেই সালটা বের করবা, মৃত্যু ডেটটা বের করবা, ডেট রিলেটেড। ঠিক আছে, মৃত্যুবরণ সম্পর্কিত একটা তথ্য থাকবে। 10-এ রেখেছি রিমেম্ব্রেন্স গ্র্যাটিটিউড বা স্মরণীয় কৃতজ্ঞতা সম্পর্কিত একটা তথ্য থাকবে। তিনি যে আসলে তার জীবনে যা কিছু ঘটেছে, যা কিছু আবিষ্কার করেছেন, যে অবদানটা রেখেছেন, সেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্মরণীয় ডে বা তার কৃতজ্ঞতা সম্পূর্ণ একটা তথ্য থাকবে, সেইটা খুঁজে বের করে জাস্ট বসিয়ে দিবা। ঠিক আছে, এই হচ্ছে যে 10টা নিয়ম, 10টা সেন্টেন্স, 10টা কৌশল বা সহজ পদ্ধতি, সেটা নিয়ে এসেছি। যে কোনো এখন কাজী নজরুল আসুক, রবীন্দ্রনাথ ঠাকুর আসুক, আলবার্ট আইনস্টাইন আসুক, তারপরে ডক্টর, যা ইচ্ছা যে কোনো ব্যক্তি সম্পর্কিত তথ্য আসুক, ইনশাল্লাহ জাস্ট এই যে কৌশলটা বা স্ট্র্যাটেজিটা ফলো করবা এবং সেটা পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করবা, ইনশাল্লাহ তোমাদের রিয়ারেন্স কভার হয়ে যাবে। সেখানে 10 নাম্বারের মধ্যে 10 নাম্বার পেয়ে যাবা। কারণ কি, এখন আরেকটা প্রশ্ন তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টের থাকে যে অ্যাকচুয়ালি স্যার কিভাবে লিখবো, ভাই কিভাবে লিখবো, যে আসলে আমি কি জাস্ট ক্রমানুসারে নাম্বারগুলো বসিয়ে দিয়ে আসবো নাকি সেন্টেন্সগুলো পুরোটা লিখবো। ঠিক আছে, সেই জায়গাটা আমি যদি একটু বলি, তাহলে আমার পার্সোনাল অপিনিয়ন সেটা, যে তুমি যদি নাম্বারও লিখে আসো তাহলে তোমাকে নাম্বার দিবে সাজিয়ে, তারপর তুমি যদি সেন্টেন্সগুলোও লিখে আসো সেই জায়গাটা তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে। কিন্তু একটা সৌন্দর্যের ব্যাপার স্যাপার থাকে, তুমি যদি পরীক্ষকের মনটা একটু জয় করতে পারো, অবশ্যই সেখানে তোমাদের একটা প্লাস পয়েন্ট থাকবে। সেই জায়গাটা আমার একটা অপিনিয়ন হচ্ছে, তোমরা জাস্ট যে সেন্টেন্সগুলো আছে খুঁজে খুঁজে বের করে, মানে ক্রম অনুসারে যেগুলো সঠিকভাবে লাইন বাই লাইন তোমরা লিখে আসবা। যেহেতু তোমাদেরকে এখানে সেন্টেন্স সাজানো হচ্ছে না, ওয়ার্ডস মিস হওয়ার সম্ভাবনা কম আছে, দেখে লিখে চলে আসবা। ঠিক আছে, মানে আই মিন তোমাদের যে গল্পটা থাকবে, সেই লাইনগুলা লিখে আসবা। জাস্ট শুধু ক্রমানুসারে সেই নাম্বারগুলো লিখবা না, লাইনগুলো লিখে আসবা। ঠিক আছে, এই ছিল আজকের রিয়ারেঞ্জের একটা ক্লাস। গুরুত্বপূর্ণ একটা সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি, সেই সাথে একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে শিখিয়ে দিলাম। আশা করি তোমরা রিয়ারেঞ্জে একটা ভালো মার্কস গেইন করতে পারবা। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকবো। দেখা হচ্ছে নেক্সট কোনো আইটেমে। আর কোনো আইটেম তোমাদের যদি প্রয়োজন হয়, কোন আইটেমসটা তোমাদের জন্য কঠিন, সেই আইটেমটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের জন্য সহজ পদ্ধতিতে ইনশাল্লাহ তোমাদের ভিডিও আকারে নিয়ে আসবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।